আমার মেসের খালার স্টাইলে আজকে কাঁঠালের ইঁচড় রান্না করব। খালা যেদিন এই ইঁচড় রান্না করতো সেদিন আগে থেকেই বলে দিত আজকে ইঁচড় রান্না হবে, তো সেভাবে প্রিপারেশান নিতাম খালার হাতের এই ইঁচড় খাওয়ার জন্য। এত মজা ছিল গাইস। আর যেদিন রান্না করতো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম খালা কিভাবে কি ইঁচড়টা রান্না করে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি, খালা অবশ্যই সয়াবিন তেল দিত। গরম তেলে প্রথম হচ্ছে গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য। তো সুন্দর একটা ফ্লেভার যখন বের হয়ে রান্নাঘরটা পুরো মোমো করতেছিল তখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে রসুন বাটা আদা বাটাও দিয়ে দিলাম। আর এখন কিন্তু গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পালা। তো আমি জিরার গুঁড়া দিলাম, এখন দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, তারপরে দেবো হচ্ছে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দেওয়ার আগে কিন্তু আমি আরও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন হলুদের গুঁড়াটা দেবো আর সাথে দিয়ে দেবো হচ্ছে লবণ, দিয়ে আর একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটু পানি দেবো মশলাটা সুন্দর করে কষানোর জন্য। খেতে নিলেন একের পর এক সব মশলা দিলাম। খালাকে দেখতাম একে একে এভাবে মশলাগুলো দিতেই, একবারে সব মশলা কখনোই তাকে দিতে দেখিনি। তো লবণটা একেবারে লাস্টে দিয়ে পানি অ্যাড করে দিলাম মশলাটা যাতে সুন্দর করে কষে যায়। তো মশলাটা কষানোর জন্য আমি এই যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছিলাম। নাড়াচাড়া করতে করতেই দেখেন হঠাৎ করে দেখি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এখন হচ্ছে আমার কি দেওয়ার পালা বলুন তো, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দেওয়ার আগে আমি এখানে হচ্ছে বেশ কয়েক পিস আলু দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। খালাকে আমি আলু দিতে দেখিনি, কিন্তু আলু ছাড়া আমার আবার চলে না, এজন্য আমি একটু আলু দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে এখন কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা আগে থেকে দিইনি, কারণ এতক্ষণ ধরে কষাতে গেলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেত। আর চিংড়ি মাছটা শক্ত হয়ে গেলে কেন জানি খেতে আমার ভালো লাগে না, আসলে এটা মনে হয় সবার বক্তব্য। এখন সব মশলাপাতি দেওয়া শেষ, আলু দিলাম, চিংড়ি মাছ দিলাম, এখন আরও সুন্দর করে কষিয়ে নেব। আমি কিন্তু কষানোর জন্য অল্প করে একটু পানি দিয়ে দিছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ফাইনালি কাঁঠাল সিদ্ধ। তো কাঁঠালটা সিদ্ধ করে আমি আগে থেকে রেখে দিছিলাম, সেটা আপনাদের দেখায়নি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিছিলাম সাথে সিদ্ধ করার সময়। তো সুন্দর মতো কাঁঠালটা কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। জাস্ট এখন মশলার সাথে সুন্দর করে মাখাজাকা করে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে কিন্তু আর বেশি সময় লাগবে না। আর এখানে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছিলাম আমি এই যে গরম চুলা বারবার মুছি, এটা কেন জানি আমার অভ্যাস, এই অভ্যাস আমি ত্যাগ করতে পারতেছি না, আমার হাতে ছেঁকা লাগছে। তো যাই হোক, মশলাটা সুন্দর করে কষানো হলো, কাঁঠালও দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পালা। আর ফাইনালি দেখেন বেশ কয়েকবার নাড়াচাড়াও আমি এর মধ্যে করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখায়নি। তো আমার রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে। সত্যি কথা বলতে এত মজা ছিল, এত মজা ছিল আসলে কাঁঠাল রান্নাটা, সেটা আর আপনাদের নাইবা বললাম। আসলে আপনাদের তো খেতে দিতে পারিনি, আপনারা বুঝবেন কী করে। তো যাই হোক, আজকের রেসিপিটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।